তো বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, আমি চলে গেছিলাম মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে গেছিলাম দুদিন আগে, আর ওখানে হচ্ছে মাতা পুজো ছিল। তোমরা কারা কারা মাতা ঠাকুর দেখেছো বলবে, অনেকে হয়তো জানো না মাতা ঠাকুরটা কি। তো মাতা ঠাকুর হচ্ছে, অনেকে বলে শীতলা মা, কিন্তু মায়ের মানে মাতা ঠাকুরের একটা অন্যরকম রূপ থাকে। তো যাই হোক, তোমরা যারা দেখেছো তারা তো জানোই। আর এই মাতা ঠাকুর বসে এক সপ্তাহ মতো, এক সপ্তাহ পর আবার মাতা ঠাকুর আবার অন্য এক জায়গায় বসে। মানে আমাদের এখানে এরকমই রুলস আছে। তো আমাদের মানে মায়ের বাড়ির ওখানে এক রবিবার বসেছিল, আর পরের রবিবার মানে মাতা ঠাকুর উঠে গেছে ওখান থেকে। তো যেই রবিবার বসেছিল না, সেই রবিবার মানে যেখানে বসে পুরো ওই এলাকাটা পুরো নিরামিষ খেতে হয়। ওই দিন কিছু আঁশ খাওয়া যায় না। তো যেদিন উঠবে সেদিন প্রত্যেকটা বাড়িতে ভালো মন্দ রান্না হবে, প্রত্যেকটা বাড়িতে। তো তাই আমার বাড়িতেও হয়েছিল, আমার মায়ের বাড়িতে। আর এই যে আর আত্মীয় স্বজনরা মানে মাসি টাসিরা গেছিলো। আর এই যে গিয়ে আমি রান্না করছিলাম, মা একা তো পারে না, আর যত ভালো মন্দ একটু রান্না তো করতেই হবে। আর মা কেটে বেটে সব জোগাড় করে দিয়েছিল, কারণ আমি শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, 25 মিনিটের রাস্তা। তো আমাকে শ্বশুরবাড়িতে বরের জন্য বর দিতে যাবে, তার জন্য রান্না টান্না করে আমাকে যেতে হয়েছিল। তো এই যে গিয়ে আমি রান্না করেছিলাম, মানে বিরিয়ানি হয়েছিল, আর চিকেন কষা হয়েছিল, আর এই যে একটু মাটনও হয়েছিল। মাটনটা ছিল রাতের জন্য। রাতে আমি থাকিনি, তবে তরকারি নিয়ে চলে এসেছিলাম, কারণ একা সংসার তো, কাজ থাকে, তারপর ছেলের পড়াশুনো থাকে। আর এই যে দেখো, এটা আমার ছেলে, এই পড়তে যাবে, সামনে সাইকেলটা একটু সারাতে দিয়েছে, সেটাই আনতে গেছিল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখো, এখন 5টা বাজে, আর ছেলে কিছুক্ষণ আগে পড়তে বেরিয়ে গেছে। আর আমি এই যে এখন বিকেলের কাজগুলো করব। বাইরে বাসন আছে, তারপর ঘর ঝাড় দেবো, উঠোন ঝাড় দেবো, আর ঘরটা একটু মুছবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, আমার ঘরের অবস্থা দেখো, ছেলে পড়তে গেছে, সব এলোমেলো করে দিয়েছে। এই দেখো আমার খাটের অবস্থা দেখো, এই দেখো পড়তে গেছে, দেখো এই যে জল খেয়েছে, সব বোতল খাটে, ল্যাপটপ খাটে ফেলে গেছে, তারপরে ওই যে ওর কানের হেডফোন ফেলে গেছে, এই যে এখানে ট্যাব চার্জে দিয়ে গেছে, ওখানে খাতা পড়ে আছে, চারিদিক এলোমেলো হয়ে আছে। তো এগুলো চলো পরিষ্কার করে নেই। আর দেখো এতটা এলোমেলো কেন হয়ে আছে, কারণ কি সকালে আমার একদমই সময় ছিল না আজকে। মানে বরের অফিসে রান্না করে দিয়েই আমি চলে গেছিলাম মায়ের বাড়িতে, কারণ মাসি টাসিরা আসবে একটু, তো মা একা পারে না। তো সেই জন্য মা বলেছিল যে মানে একটু তাড়াতাড়ি যেতে। তো সেই কারণে তাড়াতাড়ি গেছিলাম। আর আমরা চলে এসেছিলাম, মানে মায়ের বাড়িতে গেছিলাম 8:30 9টার দিকে গেছিলাম। আর আমি আবার বাড়ি চলে এসেছি 3:30টার সময়, কারণ আমার ছেলে 4টের সময় টিউশন থাকে, আর ক্লাস 9-এর পড়া। তো এখন পড়া একদমই বন্ধ করা যাবে না, খুব মানে এমার্জেন্সি না হলে পড়া একদম বন্ধ করা যাবে না। তার মধ্যে প্রাইভেট স্কুল, পড়ার অনেকটাই চাপ। তো সেই জন্য আমি 3:30টার সময় খাওয়া দাওয়া করে, আর মা মাটন দিয়ে দিয়েছে রাতের জন্য, রাতে আর রান্না করতে হবে না আমাকে। আর কি বলো তো, মাতা ঠাকুর না তোমাদের দেখাতাম, আমি এই ছেলের পড়ার জন্য থাকলাম না, তারপর বর ডিউটি থেকে চলে আসবে, চাবি আমার কাছে। তো সেই জন্য আর থাকতে পারলাম না। তবে নেক্সট বার আবার যখন হবে, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাতা ঠাকুরের ভিডিও। তো কিছু মনে করো না। তো এই যে সকালবেলা বেড কভারটা একটু চেঞ্জ করবো ভাবলাম, সকালে তো আর সময় হয়নি। আর এই যে এখন আমি বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। আর দেখো, আমাদের ওই যে তোষকের ওপরে যে মানে জাজিমটার ওপরে যে তোষকগুলো পাতা আছে, ওইগুলো না পেতে রাখলে আমার ছেলে একদম ঘুমোতে পারে না। মানে ওর হচ্ছে অস্বস্তি বোধ করে, ঘুম আসে না, কেমন একটা করতে থাকে। তাই ওই দুটো পেতে রাখতে হয় আমাকে সব সময়ের জন্য। আর এই যে বেড কভারটা, আর কি বলো তো, সকালবেলা না এগুলো করে নিলে ভালো, কিন্তু সকালে সময় ছিল না, তাই এগুলো আর করতে পারিনি, তাই বিকেলে একটু চাপ হয়ে গেছে। তো যাই হোক, রাতে তো রান্না নেই, এগুলো ধীরে সুস্থে করলে আর কিছু যায় আসে না। আর সকালে রান্না করে গেছি, সেই বাসন পড়ে আছে কলপাড়ে, মানে বর খেয়ে ডিউটি গেছে, আমরাও সকালে একটু টিফিন করে গেছিলাম, সব বাসন কলপাড়ে পড়ে আছে, সেগুলো ধোবো। তারপর ঘরদোরগুলোও মোছা হয়নি সকালে, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো মোছামুছি করব, অনেক কাজ আছে। তো বন্ধুরা, ঘর গোছানো হয়ে গেছে, আর ঘর উঠান বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব বাসনগুলো ধোবো, আর এখানে কটা কাপড় আছে, ওগুলো কেচে নেবো। আর দেখো ভিজে একদম কাক হয়ে গেছি।
এত গরম। তো চলো এখন বাসনগুলো ধুয়ে কাপড়গুলো কেচে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এই দেখো কয়েকটা এই যে রান্নার বাসন, সকালে চা খাওয়ার বাসন, চায়ের কাপ সবই রয়ে গেছে, এগুলো সব এখন ধুবো। আর এই যে কটা জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো সকালে কাচা হয়নি, এগুলো কাচবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।